বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে যেই নতুন রাজনৈতিক দলটি আসছে সেই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে এবং এখন এই যে আত্মপ্রকাশ অনুষ্ঠান মানিক মিয়া এভিনিউতে অর্থাৎ সংসদ ভবনের পাশে মানিক মিয়া এভিনিউতে যেই আত্মপ্রকাশ অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা রয়েছে কিছুক্ষণ পর, সেখানে কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সহ আসলে যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আসতে শুরু করছেন। ইতিমধ্যেই কিন্তু শহীদ পরিবারের সদস্যরা অর্থাৎ গত জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারের সদস্যরা এবং যারা আহত হয়েছিলেন সেই আহত সদস্যরাও কিন্তু এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছেন এই সভাস্থলে এবং এই সমাবেশস্থলে কিন্তু ইতিমধ্যেই রাজনৈতিক নেতৃবৃন্দরাও কিন্তু আসতে শুরু করেছেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও কিন্তু আসতে শুরু করেছেন। তো আপনাদের কিন্তু জানিয়ে রাখি নতুন যে রাজনৈতিক দল সেই রাজনৈতিক দলের নাম কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং সেটি হচ্ছে জাতীয় নাগরিক পার্টি নামের যেই নতুন রাজনৈতিক দলটি প্রকাশ পেতে যাচ্ছে সেটি কিন্তু সেই নতুন যে পার্টি সেই পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানকে কিন্তু ঘিরে কিন্তু ইতিমধ্যেই আমন্ত্রিত অতিথিরা আসতে শুরু করেছেন এবং যেই বিষয়টি বলছিলেন জাতীয় নাগরিক পার্টি এতে কিন্তু অংশগ্রহণ করছেন বিভিন্ন রাজনৈতিক দল এবং যে গতকাল আমরা দেখতে পেয়েছি বিভিন্ন রাজনৈতিক দলের কাছে কিন্তু আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে এবং যেটি কিন্তু আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল অর্থাৎ জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা কিন্তু গিয়েছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে তাদের আমন্ত্রণপত্র নিয়ে এবং যেমনটি জানিয়েছিলেন আসলে যে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে এই আমন্ত্রণপত্র দেওয়া হয়েছিল এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে থাকায় কিন্তু তিনি সেখান থেকেও তাদেরকে নতুন এই দলকে অভিনন্দন এবং শুভকামনা জানিয়েছেন। এছাড়া তারেক রহমানও কিন্তু এই নতুন যে রাজনৈতিক দলকে সেটিকে শুভেচ্ছা জানিয়েছেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে। তবে কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম জাতীয় নাগরিক কমিটির একজন সদস্যের সাথে, তিনি যেমনটি জানিয়েছেন যে 14 দল অর্থাৎ বিগত সময়ে 14 দল আওয়ামী লীগের নেতৃত্বাধীন যেই 14 দল রয়েছে সেই 14 দলের যে যারা যেসব দলগুলো রয়েছে সেই দলগুলোকে তারা আমন্ত্রণ জানাননি, কারণ বিগত ফ্যাসিস্ট আমলে তারা যে ফ্যাসিস্ট রাজত্ব কায়েম করেছিল সেটার প্রতিবাদে তারা তাদের নতুন রাজনৈতিক দলে আওয়ামী লীগ সহ আসলে যে 14 দল রয়েছে 14 দলের কাউকে আসলে আমন্ত্রণ জানাননি এবং সেই আমন্ত্রণ আজকে কিন্তু কিছুক্ষণের মধ্যেই আত্মপ্রকাশ ঘটতে যাচ্ছে এই নতুন রাজনৈতিক দল এবং যেটির নাম কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং নাগরিক পার্টির এই যে নাগরিক পার্টি রয়েছে সেই নাগরিক পার্টির আহ্বায়ক হিসাবে কিন্তু দায়িত্ব নেওয়ার কথা রয়েছে নাহিদ ইসলাম এবং যিনি কিন্তু কিছুদিন আগেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং তিনি গত দুদিন আগে কিন্তু পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে কিন্তু তিনি নতুন এই দায়িত্ব গ্রহণ করছেন। দর্শক আপনাদেরকে আমরা যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু ইতিমধ্যেই এসেছেন আহত যারা এবং শহীদ হয়েছেন শহীদরা কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা নতুন এই রাজনৈতিক দলকে কিন্তু অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণপত্র যেই আত্মপ্রকাশ অনুষ্ঠান সেই আত্মপ্রকাশ অনুষ্ঠান কিন্তু এছাড়া কিন্তু বিভিন্ন দেশের কূটনীতিকদেরকেও কিন্তু আমন্ত্রণ জানানো হয়েছে বলে কিন্তু কিছুক্ষণ আগে জানিয়েছিলেন। ভালো করবে এটা আমি জানি, এরা ভালো কিছু করবে এবং ভালো কিছু করার বিনিময়ে দেশটার পরিবর্তন হবে এটাই আমরা চাই, এটা সবাই আমরা আশাবাদী। না, আমার ছেলে হত্যার বিচারে আমাদের থানায় বিচার হয়েছে, কোর্টে বিচার হয়েছে, এমন বিচার প্রক্রিয়া চলতেছে, এখনো পরিপূর্ণভাবে আমরা পাই নাই, তবে হবে আশাবাদী, তারা আশা দিচ্ছে আমাদের বিচার হবে। আমাদের ছেলে মৃত্যুর ছবি আব্দুল আহাদ সৈকত, এটা সাভারে হয়েছে, সাভারিনা মেডিকেলের সামনে। নতুন দল নিয়ে আমি আশা করি ভালো হবে এবং নতুন দলের পেছনে আমরা সবাই কাজ করব যাতে স্বৈরাচারী বিগত দিনে যারা করে গেছে তাদের থেকে আমরা মুক্তি পাই, এটাই আমাদের আশা। যেমনটি শুনছিলাম একজন কথা বলছিলেন আসলে একজন বাবা, শহীদের একজন বাবা, তিনি যেমনটি বলছিলেন তিনি নতুন এই দলকে শুভকামনা জানিয়েছেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু তিনি কথা বলছিলেন। এছাড়া কিন্তু শহীদ পরিবারের পাশাপাশি কিন্তু এই যে মঞ্চস্থল এখানে কিন্তু এসে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারা কিন্তু বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছিলেন এবং টয়লেটে গিয়ে আপনারা হচ্ছে এটা ইউজ করবেন আর যেখানে সেখানে ময়লা ফেলবেন না, কিছু জায়গা আছে যে জায়গাতে ময়লা ফেলার জন্য রাখা আছে আপনারা ময়লাটা সেখানে ফেলবেন।
বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কিন্তু এই স্থানটিতে বসছেন এবং বিভিন্ন কূটনীতিক যারা রয়েছেন কূটনীতিকদেরকেও কিন্তু এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন পর্যন্ত কিন্তু কোনো কূটনীতিক আসেনি, তবে প্রত্যাশা করছেন। কিছুক্ষণ আগে আমরা কথা বলেছিলাম একজন সদস্যের সাথে, নতুন তারা আসলে প্রত্যাশা করছেন এখানে উপস্থিত হবেন। নিয়ে প্রোগ্রামের প্যান্ডেলে ঢোকার পরে আপনার ব্যানারটা নিচে নামিয়ে ফেলতে পারেন। দর্শক, এছাড়াও আসলে যারা এই পাশাপাশি এই মঞ্চস্থলের পাশে কিন্তু রয়েছেন, এখানকার যে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি রয়েছেন কিন্তু নেতাকর্মীরাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন এবং তারা কিন্তু আসতে শুরু করছেন জেলা উপজেলা থেকে, বিভিন্ন স্থান থেকে তারা আসতে শুরু করেছেন এবং আমরা আমাদেরকে দেখানোর চেষ্টা করব সেই যে উপস্থিতি আমাদের মাঝে শাহবাগ থানা সহযোদ্ধারা একটি বিশাল মিছিল নিয়ে হাজির হয়েছেন। আহতরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। তারা যেমন যারা যারা গেটের সামনে অবস্থান করছেন, আমরা বলবো যাদের কার্ড আছে বলতে চাই আমরা নতুন এই দলের কাছে প্রত্যাশা সর্বপ্রথম একটাই করি, বাংলাদেশে যাতে দ্বিতীয়বার আর কোনো ফ্যাসিস্ট সরকার না হইতে পারে। আমরা যে জন্য আহত হয়েছি, যে জন্য আমরা হাজারো মানুষ রক্ত দিছি, হাজারো মানুষ শহীদ হয়েছি, আমরা বাংলাদেশের স্বাধীন মানুষ যাতে স্বাধীনভাবে চলতে পারে, আমরা যাতে মানুষের অধিকার নিয়ে আমরা চলতে পারি, স্বাধীন যে আমাদের দেশটা স্বাধীন, আমরা যে স্বাধীনভাবে চলতে পারি, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, চাঁদাবাজ থাকবে না, দুর্নীতি থাকবে না, মাদক থাকবে না, আমরা সবাই যাতে শান্তি শৃঙ্খলা ভাবে চলতে পারি, মেয়েরা যাতে কোনো জায়গায় ধর্ষণ না হয়, মানুষ যাতে মানুষের অধিকার নিয়ে চলতে পারে। মানুষের এখন বর্তমানে যেভাবে হিরুঞ্চি গাঞ্জটিরা, ছিনতাইকারী, মাদক ব্যবসায়ীরা যেভাবে মানুষের লুটপাট করতেছে, এগুলো যাতে না হয়, আমরা নতুন দলের কাছে এটাই প্রত্যাশা। এক কথায় নতুন দলে বাংলাদেশে যাতে দ্বিতীয়বারের মতো আর কোনো ফ্যাসিস্ট সরকার না হতে পারে। দর্শক, যেমনটি শুনছিলাম একজন আহত, তিনি গত জুলাই আন্দোলনে আহত হয়েছিলেন। সেই আহত একজন কিন্তু বলছিলেন তারা প্রত্যাশা করেন আর যেন কোনো ধরনের ফ্যাসিস্ট সরকার আর না আসতে পারে, সেই বিষয়টি যেন নতুন এই দলের কাছে তারা প্রত্যাশা করেন। এবং আরও একটি বিষয় বলছিলেন যেন সকল ধরনের ধর্ষণ এবং রাজনৈতিক সকল ধরনের যেই অত্যাচার সেগুলো যেন আর না হয় এবং এই দলের কাছে তারা সেটি প্রত্যাশা করেন। কিন্তু জানিয়েছেন এই মুহূর্তে কিন্তু যেই প্যান্ডেলটি নির্ধারিত যে প্যান্ডেলটি রয়েছে, এই প্যান্ডেলের বাইরে কিন্তু অবস্থান করছে নেতাকর্মীরা এবং তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা তাদের এই নতুন দলের আত্মপ্রকাশে কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন দল, ছোট ছোট দলে বিভিন্ন জেলা উপজেলা থেকে আসতে শুরু করেছেন এবং ঢাকার বিভিন্ন অঞ্চল থেকে বা বিভিন্ন বিভাগ, বিভিন্ন স্থান থেকে কিন্তু তারা আসতেছেন এবং এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা কিন্তু এই যে বাইরের যে অংশটি রয়েছে প্যান্ডেলের, সেখানে অবস্থান করছেন এবং তারা ইতিমধ্যেই কিন্তু এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু দেখা যাচ্ছে সেই ধরনের উপস্থিত তারা আসছেন। আমরা তাদের মাথায় কিন্তু একজনের বিভিন্ন জায়গা থেকে এসেছেন এবং বিভিন্ন ছোটো ছোটো স্লোগানে তারা এসে উপস্থিত হচ্ছেন এই যে সমাবেশ স্থলে এবং যে জাতীয় নাগরিক নতুন যে নাগরিক পার্টি নামে নতুন যে দলটি আজকে আত্মপ্রকাশ করতে যাচ্ছে, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ে সেই দলে অংশগ্রহণ করতে, পার্টিতে অংশগ্রহণ, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছে রাজনৈতিক বিভিন্ন নেতাকর্মী যারা রয়েছেন বিভিন্ন অঞ্চলে। লাল গালিচার যে জায়গাটি রয়েছে সেখানে আপনারা অবস্থান করবেন না, আপনারা সাইডে গিয়ে দাঁড়ান। ধন্যবাদ। কেন্দ্রীয় সমন্বয়ক লুৎফরের নেতৃত্বে জামালপুর জেলা থেকে একটি বিশাল মিছিল এসে আমাদের সাথে এসে যুক্ত হয়েছেন। আমরা করতালি দিয়ে তাদেরকে স্বাগত জানাই। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হতে যাওয়া যে রাজনৈতিক দল, সেটির নাম কিন্তু ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এবং যার নাম কিন্তু জাতীয় নাগরিক পার্টি এবং তরুণদের নতুন এই দলের ইংরেজি নাম যেমনটি হবে যেমন ধারণা করা হচ্ছে যে ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপি। মানিক মে এভিনিউতে এই মুহূর্তে কিন্তু যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এসে উপস্থিত হয়েছেন। এছাড়াও কিন্তু নেতাকর্মীদের বিভিন্ন ছোট ছোট বিভিন্ন ধরনের দল কিন্তু নিয়ে তারা
বিভিন্ন স্লোগানে এই মানিক মে এভিনিউতে আসতে শুরু করেছেন এবং নতুন যে রাজনৈতিক দলের নাম এবং তাদের অর্গানোগ্রাম নির্ধারণ এবং আত্মপ্রকাশ অনুষ্ঠান কিন্তু কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে এবং এখানে কিন্তু জানা যাবে আসলে কে কোন পদটি পাচ্ছেন। তবে যতটুকু জানা গিয়েছে গণমাধ্যমে যে আসলে এই নতুন যে দলটি রয়েছে জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির আহ্বায়ক হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন সদ্য পদত্যাগ করা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করতে পারেন বা দায়িত্ব দেওয়া হতে পারে আক্তার হোসেনকে, যিনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন এবং তিনি কিন্তু জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক ছিলেন। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি, নতুন এই দলের কিন্তু জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে একাধিক প্রার্থী থাকা কিন্তু এই দলের দায়িত্বে কে পাচ্ছেন সেটা নিয়ে কিন্তু বৈঠকে চূড়ান্ত হয়নি বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত যে খবরটি আসলে জানা গিয়েছে যে সদস্য সচিব হিসেবে আক্তার হোসেনকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও কিন্তু নাসির উদ্দিন পাটোয়ারিকে নতুন দলের প্রধান সমন্বয়কারী নির্ধারণ করা বিষয়ে জানা গিয়েছে। এছাড়া সামন্ত শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং আব্দুল হান্নান মাসুদকে যুগ্ম সমন্বয়ক, এছাড়া হাসনাত আবদুল্লাহকে মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল এবং উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করার কথা রয়েছে সারজিস আলমের এবং সালেউদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক হিসেবে চূড়ান্ত করা হয়েছে বলে গতকাল যে বৈঠকটি হয়েছে সেই বৈঠকটি থেকে কিন্তু জানা গিয়েছে। এছাড়াও কিন্তু হাসনাত আবদুল্লাহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এবং আব্দুল হান্নান মাসুদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক হিসেবে কিন্তু দায়িত্ব পালন করছেন। গতকাল কিন্তু এই আব্দুল হান্নান মাসুদের নেতৃত্বে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের কাছে এই আজকে আত্মপ্রকাশ অনুষ্ঠানের আমন্ত্রণ পত্র পাঠানো হয়েছিল এবং যেখানে তারা জানিয়েছেন যে মিডিয়া সেল অর্থাৎ জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল থেকে যেমনটি জানানো হয়েছে বিএনপি, সিপিবি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন, জেএসডি, নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, এবি পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু আত্মপ্রকাশ অনুষ্ঠানে জানানো হয়েছে। এছাড়াও তারা যেমনটি জানিয়েছেন আসলে আওয়ামী লীগ সহ যে 14 দল রয়েছেন সেই সহযোগী 14 দলকে তারা আমন্ত্রণ করেননি এবং যে বিষয়টি তারা বলছিলেন যে আত্মপ্রকাশ অনুষ্ঠানে কিন্তু তারা আওয়ামী লীগ এবং যে ফেসিস্ট আমলের যে সহযোগী যারা ছিলেন জাতীয় পার্টিদেরকে কিন্তু তারা আমন্ত্রণ করেনি। আমরা কথা বলার চেষ্টা করব এখানকার একজন সদস্যের সাথে যারা আসলে এসেছেন এই নতুন দলের উদ্বোধন আত্মপ্রকাশ অনুষ্ঠানে। জি ভাই বলেন। আমি ভোলা থেকে আসছি। জি জি, আমাদের প্রত্যাশা এই নতুন রাজনৈতিক দল গঠনের মাধ্যমে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা আসবে, দেশ একনায়ক তত্ত্ব থেকে তারপর স্বৈরাচারী লেজুর ভিত্তিক রাজনীতি থেকে মুক্তি পাবে। আর বিশেষ করে আমাদের যারা ভারতের অগ্রাসন থেকে আমরা মুক্তি পাব। আমাদের ভৌগোলিক স্থান অনুযায়ী আমাদের বাংলাদেশ যেখানে অবস্থিত সেই অনুযায়ী যদি আমাদের উপরে ভারত কোনো শাসন না চালাইতো তাহলে আমরা সিঙ্গাপুর হয়ে যাইতাম। ঠিক আছে, এই আমরা আশা করি এই রাজনৈতিক দল গঠনের মাধ্যমে বাংলাদেশের দুর্নীতি মুক্ত হবে, লেজুর ভিত্তিক রাজনীতি মুক্ত হবে, তারপর আমাদের বাংলাদেশ আস্তে আস্তে আরো উন্নতির দিকে পৌঁছাবে। আমাদের আশা এতটুকুই। যেমনটি শুনছিলাম আসলে একজন কর্মী তিনি ভোলা থেকে এসেছেন এবং তিনি যে বিষয়টি বলছিলেন যে লেজুর ভিত্তিক রাজনীতি যে প্রথাটি সেটা আসলে ভাঙতে পারবে বলে তিনি প্রত্যাশা করেন এবং তিনি আরও একটা বিষয় বলছিলেন বাংলাদেশ আসলে ভারতের বলয় থেকে বেরিয়ে এসে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে এবং সেই রাজনৈতিক দলটি আসলে ভারতের বলয় থেকে বের হয়ে আসবে বলে তারা প্রত্যাশা করছেন এবং সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা কথা বলছিলেন এবং বিভিন্ন সেই প্রত্যাশা তারা করছিলেন বলে কিন্তু জানিয়েছেন। বিভিন্ন ঢাকার বিভিন্ন থানা ওয়ার্ড থেকে কিন্তু ইতিমধ্যেই নেতৃবৃন্দ আসা শুরু করেছেন, বিশেষ করে যারা জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন কমিটির বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু আসতে শুরু করেছেন এবং তারা বিভিন্ন প্রত্যাশা করছেন। আমরা কথা বলার চেষ্টা করবো আরো সাথে কথা বলতে চাই, কি প্রত্যাশা করেন নতুন দলের কাছে একটু জানাবেন। আশা করছি নতুন চোখে নতুন বাংলাদেশটাকে দেখবো, বাংলাদেশটা নতুন করে যেন সাজানো হয়। আগে যা দেখেছি এখন আবার নতুন করে কিছু দেখতে চাই ইনশাআল্লাহ। যেমনটি শুনছিলাম তারা বলছিলেন তারা নতুন যে প্রত্যাশা করছেন নতুন রাজনৈতিক দলের কাছে। আপনাদের বিরুদ্ধে ইতিমধ্যে অভিযোগ আসছে। দর্শক, জাতীয় নাগরিক পার্টি নামে নতুন যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করার কথা সেই আত্মপ্রকাশ অনুষ্ঠানকে ঘিরে কিন্তু
ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এই যারা উপস্থিত হয়েছেন সেই কর্মী সমর্থকদের মাঝে, এবং তারা যেমনটি বলছিলেন তারা প্রত্যাশা করছেন জুলাই আন্দোলনের যেই জুলাই আন্দোলনের যেই স্পিরিটটা ছিল সেই আকাঙ্ক্ষাকে তারা নতুনভাবে ধারণ করে নতুন রাজনৈতিক দল ভালোভাবে অর্থাৎ দেশ গঠনে নতুন রাজনৈতিক দলকে তারা সেই বিষয়টি কিন্তু তারা বলছিলেন বারবার। অপরাপর অর্থাৎ যে গত 15 বছর যারা ফ্যাসিবাদ বিরোধী কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে যে সকল রাজনৈতিক দলগুলো ছিল তারা কিন্তু এসেছে, এছাড়াও দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু এই আজকের আত্মপ্রকাশ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, এবং যেই বিষয়টি যে জাতীয় নাগরিক কমিটির মিডিয়া সেল থেকে জানানো হয়েছিল যে বিএনপি, জাতীয় নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, জেএসডি সহ বিভিন্ন রাজনৈতিক দলকে তারা আমন্ত্রণ জানিয়েছেন। তবে আওয়ামী লীগ সহ যে 14 দল রয়েছে 14 দলকে তারা কিন্তু আমন্ত্রণ জানান নাই, এবং তারা যে বিষয়টি বলছিলেন বিগত ফ্যাসিস্ট আমলে আওয়ামী লীগের নেতৃত্বে যে সকল রাজনৈতিক দলও তারা আসলে ফ্যাসিস্টের সহযোগী হয়েছিল, সেই সহযোগী রাজনৈতিক দলকে তারা কোনোভাবেই আমন্ত্রণ জানাতে চান না তাদের এই নতুন জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানে। এবং দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি বেলা 3টায় শুরু হওয়ার কথা থাকলেও কিন্তু এখন পর্যন্ত বেলা 3টা অতিক্রম করেছে, তবে এখন পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিক অনুষ্ঠান এখন পর্যন্ত শুরু হয়নি। এবং নাগরিক পার্টির যারা আসলে জাতীয় নাগরিক পার্টির যে সদস্যরা রয়েছেন এবং আমন্ত্রিত অতিথিরা কিন্তু আসতে শুরু করেছেন এই সমাবেশস্থলে। দর্শক আপনাদেরকে যদি জানিয়ে রাখি জাতীয় সংসদ ভবনের পাশেই কিন্তু মানিকনী এভিনিউ, এবং এই এভিনিউতে কিন্তু সড়কের এক পাশে এই যে উদ্বোধন অনুষ্ঠান অর্থাৎ আত্মপ্রকাশ অনুষ্ঠানটি সেই অনুষ্ঠানটি কিন্তু আয়োজন করা হয়েছে, এবং এই আয়োজনকে ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই পাশাপাশি কিন্তু এখানে অর্থাৎ এই যে সমাবেশ স্থল এর পাশেই কিন্তু বিভিন্ন ধরনের সুবিধা নেওয়া হয়েছে, যেমনটি গতকালকে এই নতুন দলের বিভিন্ন নেতৃস্থানীয় ব্যক্তিরা কিন্তু দফায় দফায় এসে পর্যবেক্ষণ করে গিয়েছেন, এবং তারা কিন্তু পরিদর্শনে এসে গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছিলেন। তারা যেমনটি জানিয়েছিলেন যে আসলে এখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা থাকছে, সেই তার মধ্যে কিন্তু রয়েছে মেডিকেল সার্ভিসের সুবিধা রয়েছে, এছাড়া যে পাবলিক টয়লেটের ব্যবস্থা করা হয়েছে, এছাড়া সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে, সেই বিষয়গুলো কিন্তু নিশ্চিত করা হয়েছে। এছাড়াও কিন্তু ফায়ার সার্ভিসের বিষয়টি তারা বলছেন, এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের সদস্যরাও কিন্তু এখানে এই সমাবেশ স্থলে এসে উপস্থিত হয়েছেন। দর্শক যেমনটি আসলে বলছিলেন যে যারা নতুন নেতৃস্থানীয় এই যে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি তারা যেমনটি গতকালকে গণমাধ্যমে জানিয়েছিলেন জাতীয় সংসদ গণতন্ত্রের প্রতীক এবং পার্লামেন্ট, সেই পার্লামেন্টের পাশেই কিন্তু তারা তাদের নতুন এই রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন এবং আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, সেখানে তারা উদ্বোধন অনুষ্ঠানটি করতে যাচ্ছেন। এবং যেই বিষয়ে তারা বলছিলেন গণতন্ত্রের প্রতীক এই জাতীয় সংসদের পাশে রেখেই তারা তাদের এই নতুন দলকে তারা উদ্বোধনে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন, এবং যেখানে কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন বিভিন্ন ইউনিটের নেতা কর্মীরা সহ আসলে বিভিন্ন আমন্ত্রিত অতিথিরা। এবং দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি গত জুলাই আন্দোলনে যারা আহত হয়েছিলেন সেই আহতরাও কিন্তু এই আন্দোলনে এসে অর্থাৎ এই আত্মপ্রকাশ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছেন। দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি। নতুন যে রাজনৈতিক দলটি আসতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি, সেই নাগরিক পার্টির সর্বশেষ যেই আত্মপ্রকাশ অনুষ্ঠানের সর্বশেষ পরিস্থিতি, সর্বশেষ খবরটি জানার জন্য দেশ রূপান্তরের সঙ্গে থাকুন।